কক্সবাজার ঘুরতে গিয়ে যদি শুটকি না কিনে ঢাকায় ফেরত আসি তাহলে কি সেটা হবে বলো? আজকে বলবো বউ শাশুড়ি আর বেআইন মিলে কি কি কেনাকাটা করলাম আর কক্সবাজারের লাস্টের দিনটা আমাদের কেমন গেল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আমাদের এই 2 দিনের ট্রিপটাতে শুধুমাত্র কিন্তু শেষের দিনটায় আমরা প্রপারলি আসলে ঘোরাঘুরি করে এনজয় করতে পেরেছি। তাই আমাদেরকে রেখে আমাকে আর শোভনকে রেখে আমার শাশুড়ি মা, আমার বোন, ননদ সবাই কিন্তু আগে ভাগে বিচে চলে গিয়েছিল সমুদ্র এনজয় করতে। ছোট থেকে কিন্তু আমি ট্রাভেলিং বা ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করতাম। বলবো না যে অনেক অনেক জায়গায় ঘুরে ফেলেছি, তবে যতটুকুই ঘুরেছি আলহামদুলিল্লাহ। আর আমি নিজেও আসলে এমন কাজই সবসময় খুঁজতাম যেখানে আমি ঘোরাঘুরিও করতে পারবো আর আমার ওয়ার্ক প্লেসেও তেমন কোনো সমস্যা হবে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি না খুব বেশি প্রেসারে ভালো মতো কাজ করতে পারি না, সেটা এক্সাম হল হোক বা অন্য যেই কোনো জায়গা হোক। আমার জন্য খুব কাম এবং কমফোর্টেবল সিচুয়েশন লাগে ঠিক মতো কাজ করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য। আর দেখো, ভাগ্য আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, আজকে কিন্তু ব্লগিং এর মাধ্যমে আমার সব ইচ্ছাগুলাই পূরণ হচ্ছে। এই যেমন আমি ঘুরতেও পারছি, সেই সাথে কিন্তু আমাদের ফ্যামিলি বিজনেসও চলছে ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ। তোমরাও এন্টারটেইনমেন্ট পাচ্ছ আর আমারও ফেসবুক ইউটিউব থেকে কিন্তু ইনকাম হচ্ছে। তোমরা যদি মনে করো তোমাদের মধ্যেও সেই পটেনশিয়াল আছে, ঘরে বসেই কিন্তু তোমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে। আর সেজন্য কিন্তু তোমরা চাইলে শোভনের কোর্সটাতে জয়েন করতে পারো। বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা, অনেক কথা শেয়ার করে ফেলেছি, এবার বলি কক্সবাজারের লাস্ট ডেতে কিন্তু আমরা পৌষির রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করেছি। যতগুলো রেস্টুরেন্টে আমরা খেয়েছি সবগুলোই কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের কাছে। আর শেষমেশ এবার হচ্ছে চা খাওয়ার পালা। আর চা না আমি খুবই আয়েশ করে খেতে পছন্দ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রেস্ট নিতে হোটেলে চলে গেলাম এবং সেখানে গিয়ে চিন্তা করলাম আমরা কিন্তু কক্সবাজারের বিখ্যাত বার্মিজ মার্কেট, শুটকির মার্কেট এগুলা কিন্তু ঘুরতে ভুলেই গিয়েছি। ঝটপট করে রেডি হয়ে আবার সবাই মিলে বের হয়ে গেলাম। আমার মা আর আমার শাশুড়ি মা তো শুটকির নাম শুনে অজ্ঞান হয়ে গিয়েছে। এই দুজনের ভাবসাব এমন ছিল তারা দরকার হলে আমাদেরকে রেখে আসবে, কিন্তু শুটকি না নিয়ে তারা ঢাকায় ফেরত আসবে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা বাকি ফ্যামিলি মেম্বাররা সবাই শুধু এই দুইজনের পিছনে পিছনে ঘুরেছি, কারণ বাকিদের হচ্ছে শুটকি নিয়ে আইডিয়া একদমই কম। সো পিছন পিছন ঘোরা ছাড়া আমাদের আসলে তেমন কোনো কাজই ছিল না। আচ্ছা, শাশুড়ি মায়ের কথা যেহেতু বলেছি, এবার বলি তার নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, লবণ দেওয়া শুটকি নাকি লবণ ছাড়া শুটকি কোনটা বেশি ভালো? এখানে কিন্তু আমার মায়ের সাথে দোকানদার ভাইয়ের সেই বিষয়ে তর্ক বিতর্ক চলছিল। সত্যি কথা বলতে আমার আর শোভনের কিন্তু বেশ ভালোই লাগছিল এসব কেনাকাটা করতে, ঘোরাঘুরি করতে। আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু মাছ বাজার, শুটকি এই সব জিনিস দেখলে না কেমন জানি লাগতো। এখন বড় হওয়ার পর, স্পেশালি বিয়ে হওয়ার পর এই জিনিসগুলো যখন দেখি এখন আর খারাপ লাগে না, বেশ আনন্দই লাগে। যাই হোক, ফাইনালি তাদের কেনাকাটার পর্ব শেষ হয়েছে। আমার মা কিন্তু এই লইট্টা শুটকিগুলো নিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা আছো তারা তো জানোই যে আমাদের লইট্টা শুটকি কি পরিমাণ পছন্দ। যেহেতু এগুলো আমরা ঢাকায় নিয়ে আসবো, দোকানদার ভাইয়ারা কিন্তু খুব সুন্দর করে কাগজে মুড়ে আমাদেরকে ভালো মতো প্যাকেট করে দিল। আচ্ছা, এই ফলটার নাম যেন কি, কক্সবাজারে কিন্তু এই ফলটা খুবই বিখ্যাত। আমি টেস্ট করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু নামটা আমি একদমই ভুলে গেছি। এদিকে রাত 2টার পরে আমি, শোভন আর আমার বোন নাবিলা আবার কিন্তু ঘোরাঘুরি করতে বের হয়েছি, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল এইরকম সময় কিন্তু আমরা আর পাবো না। আমার ননদ ইউকা সারাদিন ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ওকে আর আমরা ডিস্টার্ব করিনি। আমরা 3জন মিলেই হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। আর জামাইকে নিয়ে যেহেতু ঘুরতে বের হয়েছি, ওর পকেট তো একটু আধটু খসাতে হবেই, তাই না বলো? শোভন আমাকে আর নাবিলাকে চুড়ি কিনে দিয়েছিল, আমি কিছু ইয়াররিংস আর মালা কিনেছিলাম, সেগুলো পরে ম্যাচিং কোনো ড্রেসের সাথে পরে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।